ঋত্বিকা টাকা হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ। আজকে হচ্ছে শিবরাত্রি। তো আমরা গিয়েছিলাম আমাদের বাড়ি থেকে 7 কিলোমিটার দূরে একটা মেলা হয়, সেই মেলায় আমরা প্রত্যেক বছরে যাই, এবারও গিয়েছিলাম সেখানেই। বাড়িতে পুজো টুজো সব কমপ্লিট করে 2টা বাজে তখন আমরা বাড়ি থেকে বেরিয়েছি, মেলায় যাব আর কি। তো সেরকমভাবে ভিডিওটা হয়তো হচ্ছে না, কারণ আমি এর আগে কখনো ব্লগ ভিডিও করিনি, তো এটাই হচ্ছে আমার ফার্স্ট ব্লগ। আর আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আমার বোন, আমি, আর আমার হচ্ছে দিদি, কাকু তো মেয়ে, আর আমার হচ্ছে কাকুর ছেলের বউ, আর আমার ভাগ্নিও আছে সাথে, আর আমার এক ভাস্তা আছে ছোট। তো আমরা ফাইনালি চলে এসেছি মন্দিরে। তো সামনে তো অনেক ভিড়। এরপরেই আমরা টিকিট কেটে নিয়েছি, যেহেতু আমরা এখন মন্দিরে ঢুকবো আর কি। তো সামনেটা দেখো কত ভিড় হয়ে গেছে। এরপর আমার বান্ধবী কত কষ্ট করে পেয়ে গেলাম খুঁজে। এত ভিড়ের মধ্যে কি আর খোঁজা যায় বলো? সকালবেলা ফোন করে বলছি, ও নাকি যাবে না, সেরকমভাবে বলছে না যে যাবে কি না। তো দেখা হয়ে গেল, অনেকবার ফোন করেছিলাম কিন্তু আমার বান্ধবীকে। তারপরে এইদিকে দেখো মন্দিরের সামনে কত ভিড়, জানি না যে আমরা কখন জল ঢালতে পারবো আর কি পারবো না। আর এদিকে আমার হচ্ছে ছোট বাবুর ওই যে পাপাটা, সে তো কান্নাকাটি করতেছে এদিকে। আর থাকে না আর চলে, এত ভিড়ের মধ্যে কীভাবে জল ঢালবে। তো আমার সেই বোন, আমার ভাইয়ের বউ আর কি, তো বাইরে রাখছে বাবুটাকে। আর এদিকে দেখো পুজো কমপ্লিট করে জল মহাদেবের মাথায় জল ঢেলে দিয়েছি। আর তোমরা মহাদেবের মাথায় জল ঢেলে কী চেয়েছো কমেন্টে। এত ভিড়ের মধ্যে যখন আমরা শিবের মাথায় জল ঢেলে দিয়েছি, তখন কিন্তু ভিডিও করতে পারিনি, কারণ অনেক ভিড় ছিল। সেখানে ফোন বের করতে আমি একদমই পারিনি, তার জন্য বাইরেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর এটা হচ্ছে আমার কাকুর মেয়ে। ভিডিওটা ভালো হয়, জানি না কেমন হয়েছে। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। আচ্ছা, মহাদেবের মাথাতে সবাই জল ঢালতে দেয়, তো তোমরা কি কি চেয়েছো মহাদেবের কাছে? তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, আর আমিও তোমাদেরকে জানাবো আমি কি চেয়েছি। কমেন্ট করতে কিন্তু ভুলো না যে তোমরা কি কি চেয়েছো, আমি শুনতে চাই। আর দেখো এদিকে ওরা ছবি তুলতেছে, আর পাপা আঙ্গুল দেখাচ্ছে মুখে। এখন শান্ত হয়েছে, কিন্তু ফার্স্ট টাইম খুবই কান্নাকাটি করতেছে, অনেক ভিড়ের মধ্যে একটু নিয়ে গেছে, খুব কান্নাকাটি করতেছে, কিন্তু এখন ঠিক আছে। আর এখন হচ্ছে আমরা মিষ্টির দোকানে যাব, জানি না কি নেব। লাড্ডুর মতো ঝুড়ি ঝুড়ি থাকে, ওটাকে বলে বুলদিয়া। তো আমার ভাই বলেছিল যে বুলদিয়া নিয়ে আসবি দিদি, তো আমি বুলদিয়া নিয়ে গেছি। আর আমার ওই দিদি, সেও বুলদিয়া নিয়েছে। কোন খোকন? যে কাকুর মাথায় কোন খোকন? কি বাবা? কি আমার খোকন? পুরো মেলাটা আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাতে পারিনি, কারণ এইদিকে ছোট পাপাটা থাকতে যাচ্ছে না, কান্নাকাটি করতেছে। তো আমরা একটু ঘোরাঘুরি করে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর এদিকে সামনে আমাদের টোটো রেখে দিয়েছি আমার কাকুর ছেলে। তো কাকু আমাদের কাকুর টোটোতেই গিয়েছিলাম, তো আমার কাকু নিয়ে যায়নি, তো আমার ভাই নিয়ে যাচ্ছে। আর
আমরা এখন টোটোে উঠে পড়েছি, যেহেতু আমরা এখন বাড়ি চলে যাব, বেশিক্ষণ থাকতে পারিনি। তো দেখো মেলাটা একটু ঘুরে। ম্যাডাম একটু দেখুন। যখন মেলা যাই তার আগে আমরা কিন্তু পুজো দিয়েছি। তো মেলা থেকে যা কিছু নিয়ে আসি, মানে কিছু খাবার বা, তো সেটা দিয়ে ঠাকুরকে পুজো দিতে হয়। তো বাড়ি এসে আমি পুজো দিচ্ছিলাম। তারপরে এদিকে দেখো আমার পাপাকে সানগ্লাসটা পরিয়ে দিয়েছি, কিন্তু ও পরতে যাচ্ছে না, ও ভয় পাচ্ছে। এর আগে মানে পরিয়ে দেইনি কখনো আমি। আর পাপার জন্য একটা ঘড়ি নিয়ে এসেছি। আমার পাপা কিন্তু খুশি হয়েছে, দেখো হাসিটা কী সুন্দর। তারপরে ভাবলাম একটু সানগ্লাসটা পরিয়ে দিই, কিন্তু পাপা পরতেই চাচ্ছে না, এত দুষ্টামি করতেছে, পরতেই চায় না। এর আগে আমি জোর করে পরিয়ে দিয়েছি, এবার আর পরাইতে পারতেছে না, কারণ খুব ও কান্নাকাটি করতেছে, পরতেই চাচ্ছে না। আমি এখন বাড়ি চলে আসছি।